ইয়াস, চলে এসেছে বিগ বসের নতুন সিজন। ভাবসাব দেখে মনে হচ্ছে এবারে সিজনের বাজেট বা হাইপ সব রেকর্ড ভেঙে দেবে। গত বছরের টিআরপি খুব একটা ভালো আসেনি। তাছাড়া সালমান খানের উপর গ্যাংস্টারদের হুমকি থাকায় শুটিং করতেও সেবার বিশাল ঝামেলা হয়েছিল। এবার সালমান পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রতিযোগী হিসেবে আর কোনো সো কল্ড ইনফ্লুয়েন্সারদের ডাকা হবে না। এসব অনলাইন ছাপড়িরা এসে গালাগালি আর ঝগড়া ছাড়া কিছুই করতে পারে না। তাই ভাইজানের ফ্যামিলি শো এখন লেট নাইট অ্যাডাল্ট শো। ও মাই গড, এবার হচ্ছে বিগ বসের 19 নম্বর সিজন। এর আগে 18টা সিজনে যা হয়নি এবার ঠিক তাই হতে যাচ্ছে। প্রথমেই দেখা যাক বাজেটের ব্যাপারটা। বিগ বসের বাজেটের আসল ভাগটাই চলে যায় সালমান খানের পকেটে। অবশ্য এটার কারণও আছে। আজকাল ভাইজানের সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও তিনি এই রিয়ালিটি শোকে নেক্সট লেভেলে নিয়ে গেছেন। তার ক্যারিশমা, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা আর প্রতিযোগীদের সঙ্গে সরাসরি কথোপকথন দর্শকদের দারুণ মুগ্ধ করে। সত্যি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু সালমান খানের কোনো স্ক্রিপ্ট থাকে না। তার মানে এখানে সালমান যেসব মজার মজার ওয়ান লাইনার বলেন সেগুলো একেবারেই তার নিজের। এর থেকে বোঝা যায় তার সেন্স অফ হিউমার কতটা ফাটাফাটি। বিগ বস 18-র জন্য সালমান খান প্রতি মাসে পারিশ্রমিক নিয়েছিলেন 60 কোটি টাকা। ফলে পুরো সিজনের জন্য তার মোট ফিস ছিল প্রায় 250 কোটি টাকা। তার মানে এক সিজনেই তাকে দেয়া হয়েছে পুরো বাহুবলী সিনেমার বাজেট। এটা ভারতীয় টেলিভিশনের ইতিহাসে একজন হোস্টের জন্য সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। প্রতি পর্বের হিসেবে তিনি 12 থেকে 15 কোটি টাকা নিয়েছেন। আর এটাও কিন্তু সব রকম ট্যাক্স কাটার পর। ওরে, তবে এবারে সিজনে তিনি এটা বাড়িয়ে করে ফেলেছেন পার এপিসোড 20 কোটি। তার মানে সব মিলিয়ে তার টোটাল যে দাঁড়াবে 300 কোটি টাকারও বেশি। ওয়াও ওয়াও ওয়াও! 2004 সালে যখন এটা প্রথম শুরু হয়েছিল তখন পার পর্বের জন্য তার পারিশ্রমিক ছিল মাত্র 10 লাখ রুপি। সালমানের পর বিগ বসের বাজেট যায় সেট নির্মাণ, কন্টেস্টেন্টদের পারিশ্রমিক, টেকনিক্যাল সরঞ্জাম ও মার্কেটিংয়ের খরচে। এবার শোয়ের 24/7 লাইভ স্ট্রিমিং ও জিও সিনেমার মতো প্ল্যাটফর্মে সম্প্রচারের জন্য আপডেটেড প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা এর বাজেট বাড়িয়ে দিয়েছে। গতবারের বিজয়ী করণ বীর মেহরাকে পুরস্কার হিসেবে এই সিজনে 50 লাখ টাকা দেওয়া হয়েছিল। এবার এই টাকার অঙ্কটা বাড়িয়ে 1 কোটি করে ফেলা হয়েছে। ও রে, এখানেই শেষ নয়, এর সাথে দেয়া হবে একটা ব্র্যান্ড নিউ BMW স্পোর্টস কার। ও তেরি! এছাড়া গতবারের সেটের থিম ছিল টাইম কা তাণ্ডব। এবারের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে যে অত্যাধুনিক সেটটা বানানো হচ্ছে সেটার থিম নাকি হবে ওল্ড বলিউড। সব মিলিয়ে বাজেট 600 কোটি ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। এবার দেখা যাক কোন কোন সেলিব্রিটি থাকছে এবারে শর্ট লিস্টে। প্রথমে আছে রাম কাপুর ও তার স্ত্রী গৌতমী কাপুর। জানা গেছে রাম জাস্ট এই শোর জন্য 55 কেজি ওজন কমিয়েছেন। ওয়াও! এরপর আছে ডেইজি শাহ। যাই হোক বা রেজিস্ট্রি ডোবানোর জন্য তিনিই যথেষ্ট ছিলেন। এই বি গ্রেড নায়িকার মধ্যে সালমান যে কি দেখেছেন কে জানে রে ভাই। প্রায় তাকে ভাইজানের পানভেল ফার্ম হাউসে দেখা যায়। নাগিন বা কসম তেরি প্যার কির মতো জনপ্রিয় শোর অভিনেতা শরদ মালহোত্রাকেও দেখা যাবে এবার। এরপর আছে খুশি ডুবে, আশিকানা আর জাদু তেরি নজরের এই অভিনেত্রী ইতিমধ্যেই শোয়ের জন্য যোগাযোগ করেছেন বলে জানা গেছে। বালিকা বধুর স্টার শশাঙ্ক ব্যাস যে থাকছেন এটাও কনফার্ম। বাংলা থেকে থাকছে মুন ব্যানার্জি। कसौटी जिंदगी বা কুছ রং প্যার কে এই সে বীর এই অভিনেত্রী এখনো ফ্যানদের কাছে ফেভারিট। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের এবার বাদ দেওয়া হলেও ফিটনেস সেলিব্রিটি আরহান আনসারি যেন কিভাবে ঢুকে পড়েছেন। আর থাকছে রাজ কুন্দ্রা। অশ্লীল ওয়েব সিরিজ করে ধরা খাওয়া শিল্পা শেঠির এই স্বামী এখন রিয়ালিটি শোর হট কেক। ও বন্ধুরা, আপনাদের মধ্যে কে কে বিগ বসের জন্য ওয়েট করছেন প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।